শুভ সকাল প্রিয় বন্ধুরা। আজকে একটা বিশেষ টপিকস নিয়ে আসলাম। আজকের বিষয়টা যেটা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমি কিভাবে আমার লাইফের ইস্যুগুলোকে সলভ করব বা আমার লাইফের ঘটনাগুলো, আমার জীবনের প্রক্রিয়াগুলো আমি যেভাবে এক্সপিরিয়েন্স করতে চাই সেরকম এক্সপিরিয়েন্স করতে পারি না। আমি জীবনে যেটা চাচ্ছি ওটা যেন সেইভাবে হচ্ছে না। মনে হচ্ছে যে জীবনের পরিস্থিতিগুলো খুব এলোমেলো। আবার মাঝে মাঝে প্রশ্ন ওঠে যে জীবনটা এরকম কেন? চিন্তা করুন যে আপনার বয়স হয়তো 10, 8, 10, 12, আপনি মাত্র জীবনটা শুরু করেছেন। দেখছেন পরিবারের মধ্যে অনেক কেওয়াজ, বাবা মার মধ্যে অমিল, সংসারে অভাব, অনটন, ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছে না, স্কুলে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ হচ্ছে না, ঘরে যে পড়াশোনা করব সেই পড়াশোনার পরিবেশ নাই, যেন লাইফটা হেল হয়ে গেছে। তো জীবনটা যখন এরকম আপনার কাছে মনে হচ্ছে, আবার আপনি নিজেকে প্রশ্ন করছেন যে প্রত্যেকটা মানুষ জীবনে তার কর্মের জন্য সাফারিং করে, আমি তো কর্মই শুরু করলাম না, তা আমার সাফারিংটা কেন? হ্যাঁ বন্ধুরা, আমি তো জীবনে কোনো সুযোগই পেলাম না কিছু করার, ভালো কিছু করার, তা আমার সাথে খারাপটা কেন, নেগেটিভটা কেন? হ্যাঁ, আমি যদি জীবনে কয়েকটা সুযোগ পেতাম, সেটাকে যদি কাজে না লাগাতাম, তারপর যদি অসুবিধায় পড়তাম, তাহলে না কথা ছিল। আমি যদি কোনো মানুষের জীবনে কষ্ট তৈরি করে দিতাম, আমার জীবনে কষ্ট হতো, তখন তো একটা স্যাটিসফ্যাকশন থাকতো যে আমি একজনকে কষ্ট দিয়েছি, সেই কারণে আমার জীবনে কষ্ট এসছে। আমি তো জীবনটাই মাত্র শুরু করলাম, আমার সাথে এমনটি কেন? চলুন আজকে জীবনের এই বিষয়টাকে আমরা বুঝি, তার সাথে আমরা শিখব যে আমরা ব্রেনের আলফা লেভেলকে ইউজ করে কিভাবে এটাকে ওভারকাম করব। পুরো প্রক্রিয়ার মধ্যে আমার সঙ্গে থাকুন। প্রথম কথা, আপনার জীবনে যা কিছু হচ্ছে এটা কে এক্সপিরিয়েন্স করছে? বলবেন আমি করছি। আপনার কাছে কি কোনো চয়েস আছে? বলে না, আমার কাছে কোনো চয়েস নেই। না, আপনার কাছে চয়েস আছে। আপনি জীবনের একটা ঘটনাকে অনেকগুলো দৃষ্টিকোণ দিয়ে দেখতে পারেন, অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে এক্সপিরিয়েন্স করতে পারেন। একটা বিষয়ের উপর মাল্টিপল চয়েস অফ থিঙ্কিং আপনার কাছে আছে। আপনি কখনো কি বিষয়টাকে অন্যভাবে চিন্তা করেছেন? কখনো চিন্তা করতে চেয়েছেন? কেন চান নাই? আমি বলছি না ঘটনা যেটা ঘটছে সেটার মধ্যে কষ্ট, পেইন, দুঃখ, ব্যথা এগুলো নাই, এগুলো আছে। প্রশ্ন হলো আপনি কি চাচ্ছেন? আমি তো একটু শান্তি চাচ্ছি, আমি তো একটু স্বস্তি চাচ্ছি, আমি তো কাজ করে জীবনটাকে ডেভেলপ করতে চাচ্ছি, আমি চাচ্ছি জীবনে ভালো কিছু করব যেটা দিয়ে আমি নিজে বেনিফিটেড হব, আমি আরও 10 জনকে বেনিফিটেড করব। তাহলে সিচুয়েশন কি ঘটছে, কত কষ্ট আছে, কত পেইন আছে, কত টক্সিক আছে এখানে, এটাকে নিয়ে আপনি এভাবে চিন্তা কেন করছেন? আমি বলছি কেন আপনি করছেন। আপনি করছেন কারণ আপনি এটার সাথে অ্যাটাচ হয়ে গেছেন। আপনি ফিজিক্যালি অ্যাটাচ আছেন, আপনি মেন্টালি অ্যাটাচ আছেন, আবার আপনি ইমোশনালি অ্যাটাচ আছেন।
এই জন্য আপনি বিষয়টাকে এই দৃষ্টিকোণ দিয়ে দেখছেন। আপনাকে এই অ্যাটাচমেন্টগুলোকে প্রথমে ছাড়তে হবে। ওকে, তো এই অ্যাটাচমেন্টটাকে আপনি কিভাবে ছাড়বেন? মনে রাখতে হবে, তা আপনি ফিজিক্যালি সেখানে আছেন, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থেকে এখন বেরোতে পারবেন না, বাট আপনি আপনার মেন্টাল অ্যাটাচমেন্ট আর ইমোশনাল অ্যাটাচমেন্ট এটার থেকে আপনি বেরোতে পারবেন। আমাদের সাবকনসিয়াস মাইন্ড, এই সাবকনসিয়াস মাইন্ডকে আপনি এখানে ইউজ করতে পারেন। এই সাবকনসিয়াস মাইন্ডকে ইউজ করার জন্য আপনাকে আলফা লেভেলে যেতে হবে। ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সিতে গেলেই আপনি সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারটাকে ইউজ করতে পারবেন। যতক্ষণ আপনি আলফা লেভেলকে ব্যবহার না করছেন, সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারটাকে আপনি ইউজ করতে পারবেন না। তো বলছিলাম ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তো আপনার আছেই, ওটাকে এখন ছাড়া যাচ্ছে না। ফিজিক্যাল অ্যাটাচমেন্টের পাওয়ারটা ধরে নেন 10%, কিন্তু মেন্টালের ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা কিন্তু 90%, আর সেটা সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে। তো আপনাকে এই জায়গাটা আগে আসতে হবে। আমরা একটা বিষয় নিয়ে অনেকভাবে চিন্তা করতে পারি, যেমন আমার বাবা এরকম কেন, আমার বাবা আমাদের খাওয়া পড়া শিক্ষার জন্য যোগান দিতে পারে না কেন, আমার বাবা কথায় কথায় মায়ের সাথে ঝগড়া করে কেন, ঘরের পরিবেশটা এরকম কেন। এই কেনর উত্তর আজ থেকে খোঁজা বন্ধ করে দেন। এই কেনর উত্তর খুঁজে আপনি পাবেন না। আবার বাবা মার দিক থেকে যদি দেখেন যে আমার সন্তানটা এরকম কেন, তাহলে এই কেনর উত্তর আপনি কোথাও খুঁজে পাবেন না। কেনর উত্তরটা আপনাকে বানাতে হবে এখানে। কেনর উত্তর যদি বানাতে পারেন, তাহলে আপনার স্ট্রেংথ তৈরি হবে কিছু করার জন্য। সেই কেনর উত্তর আপনি বানাবেন কিভাবে? আমার বাবার উপার্জন কম, তার কারণে আমার জীবনে অসুবিধা। এখন এটা নিয়ে আমি কতভাবে চিন্তা করতে পারি। একটা চিন্তা করতে পারি যে আমার বাবা চান না উপার্জন করতে, আমার বাবা পারেন না কাজ করতে, আমার বাবার লিমিটেশনস আছে, বা আমার বাবা খুব ভালো একটা মানুষ হতে পারেন নাই, বা আমার বাবা খুব ভালো একজন বাবা হতে পারেন নাই, একজন ভালো হাজব্যান্ড হতে পারেন নাই। লট অফ থিংস। আপনি বাবাকে নিয়ে অনেক কিছু চিন্তা করতে পারেন। আবার আপনি চিন্তা করতে পারেন যে না, কোনো মানুষ তার পরিবারের জন্য যথেষ্ট চেষ্টা করে, সে কখনো পারে কখনো পারে না, হয়তো আমার বাবা এটা পারছেন না, এভাবেও চিন্তা করতে পারেন। আপনি আবার চিন্তা করতে পারেন যে আমার বাবার এই ক্রাইসিসটা আমি যে এক্সপেরিয়েন্স করতেছি, এটা আমাকে শিক্ষা দিচ্ছে যে জীবনের সময়কে কোনোভাবে নষ্ট করা যাবে না, জীবনের সময়গুলোকে কোনোভাবে অপব্যয় করা যাবে না। আমি এই পৃথিবীতে ঘুরে বেড়ানোর জন্য এনজয় করব, এই চিন্তা করা যাবে না আমার এখন। আমার বাবা যেই জায়গায় দুর্বল, যেটা পারে নাই, আমি লাইফে সেই জায়গাগুলোকে ফুলফিল করব। আমি এসছি সেগুলোকে ফুলফিল করার জন্য। আমার বাবা এরকম, এটা আমার জন্য স্ট্রেংথ, এটা আমার জন্য এডুকেশন,
এটা আমাকে বোঝানো হচ্ছে যে তোমাকে এমনভাবে তৈরি হতে হবে যেন তোমার নিজের জীবনেও এই ক্রাইসিসগুলো না থাকে। তোমার নিজের জীবনে তো থাকবেই না, উপরন্তু তুমি যেন আরও শত শত হাজার হাজার মানুষের লাইফের এই ক্রাইসিসটা নিয়ে কাজ করতে পারো। আপনার চিন্তা, আপনি এটাকে এইভাবে চিন্তা করতে পারেন, আমার বাবা এরকম কেন, মা এরকম কেন, বা আমার সন্তানটা এরকম কেন, বা এই সিচুয়েশনটা এরকম কেন, এগুলোকে নিয়ে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনি এইভাবে চিন্তা করতে পারেন, কারণটাকে আইডেন্টিফাই করার জন্য এইভাবে থিঙ্কিং করেন যে আচ্ছা, এই যে ঘটনাটা বা এই মানুষটা এইরকম, আগে নিজেকে প্রশ্ন করেন, আমি কি তাকে পরিবর্তন করতে পারবো? তো উত্তর আসবে যে না, সে তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ। সেই মানুষটার নিজস্ব চিন্তা চেতনা একরকম, তার আবেগ অনুভূতি একরকম, সে লাইফটাকে একভাবে এক্সপিরিয়েন্স করে, আমি আরেকভাবে এক্সপিরিয়েন্স করি। আমি কোনোভাবেই মানুষটাকে পরিবর্তন করতে পারবো না। এখন প্রশ্ন হলো, তাহলে তাকে ইগনোর করি? সব মানুষকে কি ইগনোর করতে পারবো? তাও পারবো না। যদি সেই ব্যক্তিটি আমার বাবা বা মা হন বা আমার সন্তান হন, তাহলে কিভাবে ইগনোর করব? তাহলে তো সেটা পসিবল না। তাকে চেঞ্জ করতে পারবো না, তাকে ইগনোর করতে পারবো না, কিন্তু তাকে নিয়ে আমি নেগেটিভলি থিঙ্কিং করতে পারবো। এটা কীরকম? তাহলে কি করব? তাকে অ্যাকসেপ্ট করব যে মানুষটা এইরকমই, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করতে হলে কি করতে হবে? আপনার এই চিন্তার ধরনটাকে একটু ঘুরিয়ে ফেলতে হবে। কীভাবে ঘুরবেন? ঠিক আছে, আমার লাইফে এই মানুষটাকে স্রষ্টা দিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। এটা এই কারণে দেন নাই যে আমি কিছু ভুল করে এসেছি জীবনে, কারণ আমি তো জীবন শুরু করলাম। এটা এই কারণে যে আমি চিন্তা করছি যে আমার এই মানুষটি এইরকম আমার জীবনে, নিশ্চয়ই এর কারণ হচ্ছে যে আমি এখান থেকে কিছু একটা শিখতে পারি। আমি এটাকে দেখে নিজের ভেতরে একটা পজিটিভ এডুকেশন আনতে পারি যে আমি সন্তান, আমিও একসময় বাবা হব, আমি কি এরকম হব? বলে নো। তাহলে আপনি কিন্তু শিখে নিলেন সেখান থেকে যে আমি ডিফারেন্ট হব। আপনি ডিফারেন্ট হবেন এই চিন্তা করতে আপনাকে সাহায্য করলো আপনার বাবা, যাকে আপনি ডিফারেন্ট মনে করেন। তাহলে এটা এখান থেকে আমার কি আসলো? আমি এখান থেকে একটা এডুকেশন পেলাম। আর কি হলো? আমার স্ট্রেংথ চেক করা হচ্ছে যে আমার যদি বাবা বদরাগী হয় বা মা এরকম হয় বা সন্তানটা এরকম হয়, তাহলে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব? আমাকে স্ট্রেংথ বাড়াতে হবে। তা আমার স্ট্রেংথ আমি বাড়াবো কী কারণে? আমার জীবনে এই মানুষটা এইরকম দেখেই সেটাকে টলারেট করার জন্য আমাকে স্ট্রেংথ বাড়াতে হবে। তাহলে সেই ব্যক্তিটি আমার স্ট্রেংথের জন্য কাজ করছে, আমাকে এডুকেটেড করার জন্য শিক্ষা দেওয়ার জন্য কাজ করছেন। আর কি? এই সিচুয়েশনটা আমার জীবনে ঘটতেছে, এই ঘটনাগুলো মনে হয় তিনি দেখতে চান যে কিভাবে আমি রেসপন্স করি। আমি নেগেটিভের সাথে নেগেটিভ রেসপন্স করতে পারি, আমি নেগেটিভের সাথে পজিটিভ রেসপন্স করতে পারি, আমি নেগেটিভের সাথে সেই রেসপন্স করতে পারি যেই রেসপন্স আমি করতে চাই। তা আমি জেনে নিলাম যে আমি বদলাইতে পারবো না,
আমি জেনে নিলাম যে ওটা বদলানো আমার কাজ না, আমি একটা অ্যান্সার বের করলাম যে আমার জীবনে এই মানুষটি এরকম, এটা কেন, না আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমার স্ট্রেংথ তৈরি করার জন্য, এবং আমি যাতে রেসপন্সিবল হই, আমি যাতে একটা রেসপন্স করতে পারি সেই জায়গাটা তৈরি করার জন্য। অথবা এটাই আমার জন্য পরীক্ষা, আমাকে ওভারকাম করতে হবে, উত্তীর্ণ হতে হবে। তাহলে কিন্তু আপনার জীবনের সবথেকে টক্সিক পারসন, তাকে আপনি আপনার লাইফে ম্যানেজ করে ফেললেন। ম্যানেজ কাকে করলেন? আপনার ভেতরের চিন্তাকে, আপনার ভেতরের মাইন্ডসেটকে, আপনার ইমোশনকে। যখন এগুলো ম্যানেজ হয়ে যাবে তখন ফিজিক্যালটাও ধীরে ধীরে ম্যানেজ হতে থাকবে। আমাদের কি হয়, জীবনে যখন কোনো দুর্ঘটনাগুলো ঘটে, যখন আমরা যেটা চাই না ওরকম বিষয়গুলো ঘটে, বা লাইফটা মনে হচ্ছে যে ডিজাস্টার হয়ে যাচ্ছে, বা লাইফটা আমার লাইফটা আমি যেরকম চাচ্ছি ওরকম না, লাইফ ওরকম হবে না। আপনাকে আপনার লাইফটা নিজে ডিজাইন করতে হবে। আপনি লাইফটাকে কেমন চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? আপনি কেন চাচ্ছেন এরকম? আমরা ম্যাক্সিমাম মানুষ আমাদের লাইফের পেইনগুলো নিয়ে বেশি ভাবি, আমাদের জীবনের না পাওয়াগুলো নিয়ে আমরা বেশি ভাবি, যেটা আমাদের কাছে নাই ওটা নিয়ে বেশি ভাবি। তো আমাদের ফোকাস সবসময় হয়ে যায় যেটা আমরা নাই, সেটা ফোকাসটা ওই দিকে চলে যায়। এটাকে অভাবের ফোকাস বলে। অভাব মানে শুধু আর্থিক অভাব না, রিলেশনশিপের মধ্যে ক্রাইসিস, হেলথের মধ্যে ক্রাইসিস, মানি ক্রাইসিস, সব ক্রাইসিসের দিকে আমাদের ফোকাস চলে যায়। যখন ফোকাসটা চলে যায় তখন আমাদের ভেতরে ফিলিংসও তৈরি হয় ক্রাইসিসের। তখন আমাদের জীবনের সামনে যে জিনিসগুলো আসে সেগুলো ক্রাইসিস নিয়ে আসে, আমরা ক্রাইসিস ক্রিয়েট করতেছি। আপনি কখনো একটা নোটপ্যাড বা ডায়েরি নিয়ে আপনি কি চান সেটাকে কি লিখেছেন? আপনার চাওয়াটাকে আপনি কি এক্সপ্লেন করেছেন? আপনি কেন এরকম চান এটার অ্যান্সার তৈরি করেছেন? আপনি কিভাবে এটাকে ফুলফিল করবেন ওটা নিয়ে কখনো প্ল্যান করেছেন? আপনি যে রেজাল্টটা চান সেই রেজাল্টটাকে কখনো কি আপনি দেখেছেন? আপনার কাছে মনে হতে পারে কথাগুলো আজগুবি, আপনার কাছে মনে হতে পারে যে কথাগুলো অ্যাবস্ট্রাক্ট, লাইফে তো এরকম কিছু নাই, তাহলে ভাববো কেন? মনে রাখবেন, আপনি যা ভাববেন আপনি তাই হবেন। আপনি এখন যা আছেন আগে ভেবেছেন তাই এরকম, এখন যা ভাববেন কালকে আপনি তাই হবেন। কিন্তু আপনাকে কনস্ট্রাকটিভ ওয়েতে সেই ভাবনাটা তৈরি করতে হবে, আপনাকে কনস্ট্রাকটিভ ওয়েতে, ক্রিয়েটিভ ওয়েতে সেই চিন্তাটাকে ক্রিয়েট করতে হবে, সেখানে ফোকাস করতে হবে। তখনই আপনার জীবনে পরিবর্তন শুরু হবে। মনে রাখবেন, জীবনের ঘটনা যতই পেইনফুল হোক না কেন, মানুষ যতই টক্সিক হোক না কেন, জীবন যতই আপনাকে আঘাত দিক না কেন, আপনার কাছে চয়েস আছে যে বিষয়টাকে আপনি কিভাবে নেবেন। আপনার কাছে চয়েস আছে যে আপনি বিষয়টার সাথে কিভাবে ডিল করবেন। আপনার কাছে চয়েস আছে, আপনি সেখান থেকে শিখবেন, স্ট্রেংথ নেবেন, টেস্ট দেবেন, নিজেকে তৈরি করবেন, না আপনি সেখানেই নিজেকে হার মানিয়ে ছেড়ে দেবেন। মনে রাখবেন,
যে সম্ভাবনা প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে আছে। যতবার নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, নতুন সম্ভাবনা জীবনে তৈরি হচ্ছে। আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন। কাজ কিভাবে শুরু করবেন? প্রথম কাজ, যে আপনার নিজের ভেতরটাকে অর্গানাইজ করুন। প্রথম কাজ, এই অর্গানাইজ করার জন্য আপনাকে অতীতটাকে ছেড়ে দিতে হবে। অতীতের পেইনগুলো নিয়ে ঘুরবেন না। যদি অতীতের পেইনগুলোকে আপনি ধরে রাখেন, তাহলে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আপনি কাজ করতে পারবেন না, আপনি বর্তমানটাকে উপভোগ করতে পারবেন না। তো অতীতটাকে আপনি ছেড়ে দেন, তার মধ্যে একটা লেভেল লাগায় দেন, যেটা জীবনে এই কারণে হয়েছে। দ্বিতীয়, সেকেন্ড কাজ, প্রথম কাজ হচ্ছে অতীতটাকে ম্যানেজ করেন, ছেড়ে দেন, একটা লেভেল লাগায় দেন। দ্বিতীয়, নিজেকে দোষারোপ করা বন্ধ করে দেন, নিজেকে অপছন্দ করা বন্ধ করে দেন, নিজেকে অসম্মান করা বন্ধ করে দেন, নিজেকে ঘৃণা করা বন্ধ করে দেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এটা করি। আমরা নিজেকে দোষারোপ করি। মনে রাখবেন, আপনি জীবনে কোনো দোষ করেন নাই। আপনি জীবনে কিছু শিখেছেন। আপনি জীবনে আপনার পক্ষ থেকে আপনার এফোর্ট সবসময় দিয়ে এসছেন। শুধু নিজের সাথে এই কমিটমেন্টটা করুন যে আমি জীবনের যেই কাজটি করব, আমি আমার পুরো এফোর্ট দিয়ে করব। নিজেকে ভালোবাসুন। আমরা নিজেকে ভালোবাসার বিষয়টাকে বুঝি না। যদি আপনাকে বলি যে আপনি কি আপনার হাতকে ভালোবাসেন, তা আপনি বলবেন অনেক ভালোবাসি। তাহলে এই ভালোবাসার অর্থ কি? যদি হাতকে খুব ভালোবাসেন, তাহলে একটা ব্যান্ডেজ দিয়ে এভাবে বেঁধে এভাবে রেখে দেন, বলে একে খুব ভালোবাসি, তাহলে একে দিয়ে কাজ করবো না, একে আদর করব। হ্যাঁ, দেখবেন কয়েকদিন পরে হাত অকেজো হয়ে যাবে। তো ভালোবাসা মানে কি? মানে হলো যে আমি হাতকে ভালোবাসি, এর অর্থ হলো এই হাত যেই কাজের জন্য তৈরি করা হয়েছে, আমি এই হাত দিয়ে প্রপারলি সেই কাজগুলো করি। এর অর্থ হলো আমি হাতকে ভালোবাসি। আমরা ভালোবাসার এই মূল্যবোধটা বুঝি না। সেম, আমি নিজেকে ভালোবাসি, তাহলে আমি এই পৃথিবীতে কি করার জন্য এসেছি? তাহলে আমি পৃথিবীতে লাইফের সিচুয়েশনগুলোকে, ঘটনাগুলোকে এক্সপিরিয়েন্স করার জন্য এসেছি। সেগুলোকে এক্সপিরিয়েন্স করে আমার মতামত সেখানে দেওয়ার জন্য এসেছি। সেটার উপরে কিছু কাজ করে পৃথিবীটাকে ডেভেলপ করার জন্য এসেছি। তাহলে আপনি ইনভলভ হয়ে যান। ওকে, এইভাবে নিজের ভালোবাসাকে আপনি নিজের জন্য তৈরি করুন। ওকে, বলে নিজেকে সম্মান করুন। নিজের প্রতি সদয় হন। নিজেকে ঘৃণার দৃষ্টিতে দেখবেন না, নিজেকে দোষারোপ করবেন না। ঠিক আছে? আপনি যখন প্রচণ্ড রেগে যান, এর মানে কি জানেন? এর অর্থ হচ্ছে আপনি নিজেকে প্রচণ্ড রকমের অপছন্দ করছেন। এর অর্থ হচ্ছে আপনি নিজেকে ব্লেম করছেন যে তুমি ঠিক মতো করছো না। আপনি নিজেকে যখন দোষারোপ করছেন, এর অর্থ হচ্ছে যে আপনি নিজেকে নিয়ে নিজে সন্তুষ্ট না। তা আপনি বলবেন যে এটা বিশাল ব্যাপার। কোনো বিশাল ব্যাপার না। আপনার শুধু নিজের সাথে নিজে কথা বলা লাগবে, নিজেকে নিজে সাজেশন দেওয়া লাগবে।
নিজেকে নিজে ইমপ্রুভ করা লাগবে। ওকে, আমি খুব ইজি কিছু প্রসেস আপনাকে বলে দেই নিজের সাথে নিজে কাজ করার জন্য। আপনি একটা সিক্রেট ডায়েরি নেবেন, সেটা একান্ত আপনার নিজের জন্য। মনে রাখবেন আপনি কিন্তু দ্বৈত সত্তা, একটা ফিজিক্যাল আর একটা স্পিরিচুয়াল। আপনি একটা বস্তু, আপনি আবার একটা শক্তি। সেই শক্তিটাই কিন্তু এই বস্তুকে পরিচালনা করছে। আপনার নিজের সাথে নিজে কমিউনিকেশন আপনি করছেন না, আপনি নিজেই নিজেকে ভয় পাচ্ছেন, নিজের থেকে নিজে দূরে পালাচ্ছেন। তা আপনি নিজেকে অর্গানাইজ করুন, একটা ডায়েরি নেন, নিজের সাথে কথা বলুন। প্রথমে বলুন, আমি আমাকে অনেক ভালোবাসি, তাই আমি প্রত্যেকটা কাজ খুব মন দিয়ে ভালোবাসার সাথে করি। এই কথাটা নিজেকে বারবার বলুন। এই যে আপনি একটা স্টেটমেন্ট বললেন, এই স্টেটমেন্টটা হলো আপনার শুরুয়াত, এখান থেকেই শুরু হবে। আমি নিজেকে অনেক সম্মান করি, তাই আমি বয়সের তারতম্য ভেদে প্রতিটি মানুষকে সম্মানের দৃষ্টিতে দেখি। আমি নিজের গুরুত্ব বুঝি, নিজেকে গুরুত্ব দেই, তাই আমি আরেকজনের গুরুত্ব অনুভব করতে পারি। আমি ভালো আছি, প্রতিদিন প্রতিভাবে ভালোর থেকে আরো ভালো হয়ে যাচ্ছে। আমি সুস্থ আছি, প্রতিনিয়ত আমার সুস্থতা আরো বাড়ছে। আমি এখন সচ্ছলতার মধ্যে আছি, প্রাচুর্যের মধ্যে আছি, সম্পদের মধ্যে আছি, তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আপনি নিজেকে বলুন। আপনার চিন্তা হচ্ছে যে আমি যে নিজেকে বলবো, কথাগুলো তো নিজের জন্য সত্য না। এখানে একটা সায়েন্স আপনাকে বুঝতে হবে, যে আপনি যে একটা ফলের গাছ লাগান, তো আপনি কি ফলটা সাথে সাথে পেয়ে যাবেন? না, আগে তো বীজ বপন করতে হবে, তারপর তার মধ্যে পানি দিতে হবে, একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর না গাছ বড় হবে, তারপর না সেখানে ফল আসবে। তো এই যে কথা বলছেন, এই কথাগুলো হচ্ছে বীজ। রোজ নিজেকে বলুন, নিজের সাথে নিজে টকিং করুন। এই বীজ যখন আপনি বপন করছেন তখন তো ফল দেখা যাচ্ছে না। এখন যখন নিজেকে আপনি ভালো কথা বলছেন, তার ফলও দেখা যাবে না, কারণ এটা তো বীজ। এই বীজ বপন করলে না ফল আসবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আপনি তো নিয়মের বাইরে যেতে পারবেন না। তাহলে আপনার মাইন্ড থেকে এটা চলে যাবে যে আমি যে নিজেকে বলছি আমি প্রাচুর্যের মধ্যে আছি, প্রতিনিয়ত প্রাচুর্য বাড়ছে, তার মানে এটা মিথ্যা কথা না। আমি প্রাচুর্যের বীজ বপন করছি, যাতে আমি প্রাচুর্যকে অ্যাট্রাক্ট করতে পারি, সেটাকে ইউজ করতে পারি, সেটা মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি। আমি সুস্থ আছি, এখন তো আমি একটু অসুস্থ, কিন্তু আমি বীজ বপন করছি সুস্থতার, কারণ আমি সুস্থ থাকতে চাই। বীজ বপন না করলে ফল পাবো কোত্থেকে? আমরা তো সব সময় মার্কেট থেকে কিনতে চাচ্ছি। এই পুরো সৃষ্টি জগৎ স্রষ্টা সৃষ্টি করেছেন। মনে করেন এটা একটা রেস্টুরেন্ট, যেখানে আপনি বসেছেন, আপনার জন্য সব রেডি। এখন আপনি ওয়েটারকে যেটা বলবেন সেটা তৈরি করে এনে দেবে, ঠিক আছে? এই যে ওয়েটারকে আপনি বললেন, তাহলে কি করলো? সে গিয়ে অর্ডারটা সাবমিট করলো, আপনার জন্য সেই ডিশটা রান্না করা হলো। এই যে বললেন এটা হচ্ছে বীজ, শেফ সেটাকে রান্না করবে, 15 মিনিট 20 মিনিট পর সেই খাবারটা তৈরি হয়ে আপনার আসবে। এটাই তো নিয়ম। এখন আপনি যদি ওয়েটারকে অর্ডারটা দেন, বলেন যে আমি এই ডিশটা খাবো, আরও কলারটা ধরেন, বেটা ডিশটা দে,
তো দিবে কোত্থেকে? তা আপনার সব কিছুর শুরুয়াত হয় সাউন্ড থেকে। তা আপনি যখন নিজেকে নিজে এরকম একটা অ্যাফার্মেশন দিচ্ছেন, তার মানে আপনি বীজ বপন করছেন। এখন বীজ যখন বপন করলেন, তখন নিজেকে ওই নেচারে ঢেলে নেন। অর্থাৎ যেটা আপনি বলছেন, যদি আমি বলি যে আমি খুব ভালো বিজনেস করছি, আমার বিজনেসে প্রতিনিয়ত উন্নতি হচ্ছে, আর আপনি আপনার অফিসে বসলেন, আপনার সাথে কেউ দেখা করতে হলো বিজনেস পারপাসে, তাহলে আপনাকে দেখা করতে হবে। অর্থাৎ ওই যে লোকটি আসলো, ওই যে সুযোগটি আসলো, ওই সুযোগটাকে পজিটিভলি রেসপন্সের সাথে নিতে হবে। তার মানে বীজ বপন করার পর যেটা আপনার সামনে আসবে করণীয়, সেটাকে আপনার পজিটিভলি রেসপন্স করতে হবে। ঠিক আছে? আমরা আরেকটা ভুল করি, বীজটা বপন করার পর বারবার মাটি খুঁড়ে দেখি যে গাছ হচ্ছে কিনা। এটাকে বলে ডাউট। যে বীজ বপন করছেন না, ডাউট করবেন না, ছেড়ে দেবেন, যে হতে দেন, তাকে হোক। ওকে, এরপর আপনি কি করবেন? যা বললেন, নিজের জন্য যা সিলেক্ট করলেন, সেটাকে কথায় লিখলেন। এবার সেটাকে কল্পনায় বানান। যখন আপনি কথায় লিখছিলেন, তখন কিন্তু আপনি আপনার কনসিয়াস মাইন্ড দিয়ে এটা করছিলেন। যখন সেটাকে কল্পনায় বানাতে লাগলেন, তার মানে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটাতে ইনভলভ করলেন। আর যখন সেটা বানিয়ে ফেললেন, সেটাকে আপনি কল্পনায় এক্সপেরিয়েন্স করতে থাকলেন, তখন আপনার ভেতরে একটা অনুভূতি তৈরি হলো। মনে রাখবেন, এই অনুভূতি আপনার জীবনকে পরিবর্তন করবে। এই অনুভূতি সেই জিনিসগুলোকে আকৃষ্ট করে আপনার কাছে নিয়ে আসবে। ওকে, আপনি নিজেকে স্যাড অনুভব করাবেন, তাহলে আরও স্যাডনেস আসবে। নেচারটা এইভাবে ডিজাইন করা, সৃষ্টিকর্তা নেচারটাকে এইভাবে প্রকৃতিকে সাজিয়েছেন যে মানুষ যেটা ফিল করবে, এর অর্থ হলো সে আমার কাছে এটাই চাচ্ছে, তাকে ওটাই দাও। আপনার সাবকনসিয়াস মাইন্ড জানে না আপনার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক, কারণ তার কাছে যুক্তি নাই। আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাও জানে না এটা আপনার জন্য ভালো নাকি খারাপ, এটা আপনার জন্য পেইন না প্লেজার। সে শুধু জানে যে আপনি তাকে যা দিবেন, সে সেটাকে রিয়েল করে দেবে। আপনি যদি তাকে পেইন দেন, সে পেইনটাকে রিয়েল করে দেবে। আপনি যদি তাকে কষ্ট দেন, সে কষ্টটাকে রিয়েল করে দেবে। আপনি যদি ফেলিয়ার দেন, সে ফেলিয়ারটাকে রিয়েল করে দেবে। আপনি যদি লস দেন, তাহলে লসটাকে সে রিয়েল করে দেবে। তাহলে আপনার সময়টাকে আপনি কেন নষ্ট করছেন? এই টোটাল এডুকেশন যেটা আপনাকে দিচ্ছি, এটা সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডে টোটাল এডুকেশনটা আমরা দেই, স্টেপ বাই স্টেপ। মাত্র 4 দিন যদি ইনভেস্ট করেন না, আপনি পুরো লাইফটাকে আপনি ট্রান্সফর্ম করে ফেলতে পারবেন। ওকে, তো এইভাবে আপনি প্রসেস করলেন। প্র্যাকটিসটা করবেন কোন সময়, আলফা লেভেলে যাবেন কোন সময়। আপনার তো আলফা লেভেলে যাওয়ার হ্যাবিট নেই, কারণ আলফা লেভেলে আপনি তো গিয়ে অভ্যস্ত না, আপনি তো সচেতনভাবে আলফা লেভেলে স্টে করতে পারেন না, তাহলে কি করবেন আপনি? তাহলে আপনাকে বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জাস্ট চোখ বন্ধ করে আপনি ধ্যানমগ্ন হবেন, হয়ে এই কথাগুলো নিজেকে বলবেন। আর আপনার চাওয়াটাকে আপনি কল্পনায় দেখবেন, এমনভাবে দেখবেন যেন অ্যাজ ইফ আপনি তার মধ্যেই ডুবে আছেন, সেটাকে এক্সপিরিয়েন্স করছেন। তখন পার্থিব জগতের, বস্তু জগতের আপনি কে কী সব ভুলে যাবেন। আপনি শুধু ওটাকে এক্সপিরিয়েন্স করবেন উইথ ফিলিংস, অনুভূতির সাথে।
সকালবেলা ঘুম থেকে উঠে, আরেকবার করবেন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে। এই দুটো টাইম খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে। আপনি ঘুম থেকে উঠেই যদি একটা জায়গায় বসে আপনি কিছু একটা করেন, খুব দ্রুত সাবকনসিয়াস মাইন্ড ওটাকে রিসিভ করে নেয় এবং ওটাকে প্রসেস করে দেয়। ঠিক একই রাতেবেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে আপনি কনসিয়াস থেকে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ইন করেন, ওই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আমি আজকের এই লেকচার ভিডিওটা এখানে স্টপ করব। আরও কথা আছে, এগুলো পরের ভিডিওতে আমি হয়তো বলবো। আমি একটা ছোট্ট টেকনিক আপনাদেরকে এখানে শিখাবো, ছোট্ট একটা টেকনিক, যেটাকে আপনি যাতে প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো আমি আপনাদের জীবন থেকে শিখি, নিজের জীবন থেকেও শিখি। আপনাদের জীবন থেকে কিছু ঘটনা নিয়ে আজকের এই লেকচার সিরিজটা তৈরি করলাম। নিশ্চয়ই এটা আপনার উপকারে আসবে, কাজে লাগবে। আমি চাই আপনি আপনার লাইফে আলফা লেভেলকে ইউজ করেন, ইউজ করে নিজের জীবনের ইস্যুগুলো নিয়ে নিজে নিজে কাজ করেন। হ্যাঁ, আমার অন্তর থেকে দোয়া রইল। এই মেডিটেশনটি করার জন্য খুব ভালো হয় যদি আপনি একটা চেয়ারে পা দুটো মেঝের উপর রেখে দিয়ে বসেন, মেরুদণ্ডটা সোজা করে আরাম করে বসবেন। বসার পর আপনার দেহের পুরো ওজনটাকে চেয়ারের উপর ছেড়ে দেবেন। দেহের কোনো জড়তাকে ধরে রাখবেন না। আশা করি আপনি এইভাবে বসেছেন। এবার সোজা তাকান। সোজা তাকিয়ে আপনি ধীরে ধীরে আপনার চোখ বন্ধ করে ফেলুন। আপনি চোখ বন্ধ করে আপনার দেহটাকে রিল্যাক্স করে দিন। এবার আপনি একটি গভীর করে নিঃশ্বাস নিন, মন ভরে নিঃশ্বাসটি নিন। ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়ুন আর অনুভব করুন যে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আপনি রিল্যাক্স হয়ে গেছেন, যেন পুরো দেহ প্রশান্তিতে ভরে গেছে। অনুভব করুন। এই অনুভূতির সাথে আরও একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাসটি ছাড়তে ছাড়তে আপনি মনটাকেও রিল্যাক্স করে দিন। অনুভব করুন যে আপনি খুব চমৎকার একটা প্রকৃতির মধ্যে বসে আছেন। প্রকৃতির সব কিছুই যেন আপনাকে প্রশান্তি দিচ্ছে। এই অনুভূতির সাথে আপনি আরও একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি রিল্যাক্সেশনের ডিপ লেভেলে চলে যান। এখন আপনাকে এই লেভেলে থাকার জন্য এর গভীর অবস্থানে কানেক্ট হওয়ার জন্য আমি 10 থেকে 1 কাউন্টডাউন করব। যত আমি 1-এর দিকে এগোতে থাকব, আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যেতে থাকবেন। আপনি মনের গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9। অনুভব করুন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। 8, 7, 6,
গভীর থেকে আরও গভীর লেভেলে চলে যাচ্ছেন। 5, 4, 3, গভীর থেকে আরও গভীরে। 2, 1, আপনি এখন মনের অনেক গভীরে চলে এসেছেন, এক স্বাস্থ্যকর লেভেলে, যা আগের চেয়ে অনেক গভীর। এখন আমি 1 থেকে 3 কাউন্ট করে একটা আওয়াজ করব। আপনি কল্পনায় আপনার কোনো একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন, যেই জায়গায় গেলে মন প্রশান্তিতে ভরে যায়, এমন এক প্রকৃতির কাছে আপনি চলে যাবেন। সেখানে আপনি যা করতে চান সেখানে বসে তা করবেন। 1, 2, 3, আপনি কল্পনায় সেরকম একটা জায়গায় নিজেকে দেখুন, যেটা আপনার খুব ভালো লাগার জায়গা। সেখানে কোনো একটা জায়গায় আপনি খুব আরামের সাথে বসে পড়ুন। অনুভব করুন এমন একটা অবস্থানে আপনি আছেন যেখানে কোনো জড়তা নেই, কোনো কিছু নিয়ে আপনার ভাবনা নেই। সেখানে শুধু আছে আপনার ভালো লাগা আর প্রশান্তি। প্রথমেই আপনি সেখানে আপনি আপনার জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন, সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আপনার জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি কৃতজ্ঞতা বোধ করুন। এর জন্য আপনি ধন্যবাদ জ্ঞাপন করুন। শুরু করুন নিজের দেহ দিয়ে, যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এই যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, এটার জন্য আপনি গ্র্যাটিটিউড জানান। আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি সব কিছুর সাথে যোগাযোগ করতে পারছেন, তার জন্য গ্র্যাটিটিউড জানান। আপনার হাত পা দিয়ে আপনি কাজকর্ম করছেন, তার জন্য গ্র্যাটিটিউড জানান। আপনার যে আর্থিক অবস্থা এখন আছে তার জন্য গ্র্যাটিটিউড জানান। আপনি যে সম্পর্কগুলো পেয়েছেন সে প্রত্যেকটা সম্পর্ক নিয়ে আপনি গ্রেটফুল হন, কারণ আপনি বুঝে গেছেন যে আপনি যত কৃতজ্ঞ হবেন, ততই কৃতজ্ঞ হওয়ার জন্য যত তৃপ্ত হবেন, ততই তৃপ্তি বোধ করানোর জন্য যত সন্তুষ্ট হবেন, তত সন্তুষ্টি বোধ করানোর জন্য এই প্রকৃতি আপনার সাথে কাজ করবে। তাই মন খুলে সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানান। এখন আপনি নিজেকে বলুন যে আমি তৃপ্ত, আমি সন্তুষ্ট, আমি সব কিছুর জন্য সবসময় আমার প্রতিপালকের কাছে কৃতজ্ঞ। বলুন আমি নিজেকে অনেক ভালোবাসি, তাই আমি মানুষকে এবং এই সৃষ্টির সব কিছুকেই ভালোবাসি। আমি নিজেকে সম্মান করি, তাই আমি সবাইকে সম্মান করি। আমি নিজের গুরুত্ব বুঝি, তাই আমি সবাইকে যথাযথ গুরুত্ব দেই। আমি সবার থেকে সাহায্য নেই, আমিও সবাইকে সহযোগিতা করি। আমি খুব মধুর ভাষায় কথা বলি, কারণ আমি প্রতিটি মানুষের প্রতি যত্নশীল। আমি সবসময় হাসি খুশি থাকি, আমি আমার আনন্দগুলো শেয়ার করি। আমি সুস্থ আছি, সবল, সতেজ এবং জীবনের এই মুহূর্তটাকে আমি উপভোগ করছি।
আমি সময়কে গুরুত্ব দেই, সময়ের কাজ সময় মতো করি। আমি সৃষ্টিশীল, আমি কর্মময়, আমি এই পৃথিবীর উন্নয়নে একজন অংশগ্রহণকারী। আমি প্রাচুর্যময়, আমি আলোকিত, আমি গর্বিত। আমি প্রতিটি মুহূর্তে কিছু না কিছু শিখছি এবং তা জীবনে প্রয়োগ করে জীবনকে উপভোগ করে চলেছি। আমি সমাধান সৃষ্টিকারী, তাই আমি জীবনের সব কিছুকে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। আমি উজ্জ্বল, আমি সুন্দর, আমি আনন্দময়, আমি আকর্ষণীয়। প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। এখন আপনি সময় নিয়ে আপনার নিজের জন্য কিছু বলার থাকলে সেই কথাগুলোও বলে নিন। যখন এইভাবে আপনি কথাগুলো বলছেন, সেটাকে অনুভব করুন। এখন আপনি আপনার মনের পর্দায়, আপনার চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে একটু উপরে, সেই পর্দায় আপনি যা নিজের জন্য বললেন সেটাকে কল্পনায় দেখুন। আপনি সেটাকে ভিজুয়ালাইজ করুন। আপনার ইমাজিনেশন ভিজুয়ালাইজেশনকে ব্যবহার করে সেটাকে আপনি কল্পনায় দেখুন। সেটাকে গভীরভাবে আকাঙ্ক্ষা করুন, উপলব্ধি করুন। এইভাবে অনুভব করুন যে এই লেভেলে এখন আপনি এটাকেই অনুভব করছেন, এটাকেই উপভোগ করছেন। এমনভাবে অনুভব করুন যেন এখন এই মুহূর্তে আপনি এই অবস্থার মধ্যে আছেন এবং তা আপনি এই অবস্থা নিয়ে পরিপূর্ণ সন্তুষ্ট ও তৃপ্ত। এইভাবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঠিক ঘুমানোর আগে এই কাজটি আপনি করবেন। আবারও নিজেকে বলুন, প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো ভালোর দিকে এগিয়ে চলেছি। আমি সবসময় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। এবার গভীর করে একটি নিঃশ্বাস নিন, আরো গভীর প্রশান্তি অনুভব করুন। আমি এখন 1 থেকে 5 কাউন্ট করব। যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। আপনার মনে হবে অনেক লম্বা একটা ঘুম দিয়ে মাত্র জেগে উঠলেন, অনেক ফ্রেশ, অনেক তরতাজা অনুভব করবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন চোখ খুলে ফেলবেন, জেগে যাবেন, অনেক সুস্থ বোধ করবেন, অনেক ভালো বোধ করবেন। 4, 5, চোখ খুলুন, আপনি জেগে গেছেন, আপনি অনেক ভালো অনুভব করছেন। চুপচাপ কিছু মুহূর্তে এইভাবে বসে থাকুন, এনার্জিটাকে ফিল করুন। তো এইভাবে ঘুম থেকে উঠে ঘুমানোর আগে আপনি একটু প্র্যাকটিস করুন। দেখুন, যখন আপনি এভাবে 1 মাস করবেন, 2 মাস করবেন, 3 মাস করবেন, দেখবেন যে আপনি এটার বেনিফিট পাচ্ছেন, যেন আপনি জীবনে কিছু পরিবর্তন আসছে। আর মনে রাখবেন, যখনই জীবনে সুযোগ আসবে
সেই সুযোগকে কাজে লাগাবেন। ঘটনার যেটা জীবনের সামনে ঘটবে, যেটা আপনি এক্সপিরিয়েন্স করবেন, আপনি পজিটিভ রেসপন্স করবেন, কারণ আপনি পাওয়ারফুল, আপনি কনফিডেন্ট। তা আমার অন্তর থেকে দোয়া রইল আপনার চলমান সুখ এবং শান্তিময় কর্মময় জীবনের জন্য। তা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।